জিন্দিগি, হাসরের জিন্দিগি, জান্নাত জাহান্নামের যে জিন্দিগি তার সামনে আছে, এই মৃত্যু হচ্ছে সেই জিন্দিগির সূচনা মাত্র। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের মাঝে সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো, মান দানা নাফসাহু, যে মৃত্যুর আগে নিজের জিন্দেগির আমলের হিসাব সে নিজে নিজেই গ্রহণ করে। অর্থাৎ দুনিয়ার একজন দোকানদার ব্যবসায়ী যেরকম সারাদিনের হিসেব সন্ধ্যায় বাড়ি ফিরের আগে, ঘরে ফেরার আগে বসে বসে হিসাব নেয়, কত টাকা তার আয় হলো আর কত টাকা তার ব্যয় হলো, ঠিক তেমনি একজন মুমিন সারাদিন পর রাতে যখন বিছানায় ঘুমোতে যায়, ঘুমনের আগে চোখ বন্ধ করে তার সারাদিনের হিসাব সে নেয়, কতটুকু নেক আমল করলো আর কতটুকু অন্যায় সে করলো। দোকানদার যেরকম হিসাব শেষে পরের দিন নতুন করে আবার প্রস্তুতি নেয়, যদি তার ব্যবসায় লস হয়ে থাকে পরের দিন যেন আর লস না হয়। একজন মুসলমান মুমিন যখন রাতে হিসাব মিলায় আর দেখে তার আমলনামার মধ্যে অন্যায়ের সংখ্যাও আছে, তো ওই মুমিন পরের দিন নতুন করে আবার তার দিনটা শুরু করে এ প্রত্যয় নিয়ে যে আজকে সারা দিন আমি আল্লাহর বিরুদ্ধে যায় এমন কোনো কাজ আর করব না। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণতার প্রমাণ দিলেন, যে ব্যক্তি তার নিজের হিসেব নিজেই গ্রহণ করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যে, ও উম্মত, আল্লাহ তো তোমার থেকে একদিন হিসেব নেবেনি, তো আল্লাহ হিসেব নেয়ার আগে তুমি তোমার হিসেব নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্যে কতটা যোগ্যতা অর্জন করতে পেরেছ। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণতার দ্বিতীয় ধাপ বললেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেন, বিচক্ষণ বান্দা হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে নিজের নেক আমল আর বদ আমলের হিসাব করে, আর পাশাপাশি তার মৃত্যুর পরে যে নতুন আরেকটা লম্বা হায়াত তার শুরু হবে, জিন্দেগি শুরু হবে, ওই সময়ের জন্যে, ওই জীবনের জন্যে সে খুঁজে খুঁজে আমল করতে থাকে। তাহলে বিচক্ষণতার দ্বিতীয় ধাপ হচ্ছে যেই বান্দাটা মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্যে আমল করে। এই হাদিস থেকে একদিকে যেরকম আমরা বিচক্ষণতার কারণ মাধ্যম বুঝতে পারলাম, অন্যদিকে এটাও বুঝতে পারলাম যে মৃত্যুর পরে আমার আরও একটি জীবন আছে, যেই জীবনের জন্যে আমার কিছু সামানার প্রয়োজন। আমরা এতটুকু খুব ভালো করে জানি যে দুনিয়াতে চলতে গেলে টাকার প্রয়োজন হয়, গাড়ির প্রয়োজন হয়, বাড়ির প্রয়োজন হয়, শক্তি সামর্থ্যের প্রয়োজন হয়, মানুষের প্রয়োজন হয়। কিন্তু আখিরাতের জিন্দেগিটা আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সাজিয়েছেন যে কবরে গেলে দুনিয়ার আমার কোনো কিচ্ছু কাজে আসবে না, কেবলমাত্র আমার নেক আমল ছাড়া। অর্থাৎ আমার এই নামাজ, যেই নামাজের কারণে মানুষ আমাকে বলতো ও নামাজ পড়ে কি পেয়েছে, আমি তো না পড়ে এই পেয়েছি। সে রোজা রেখে কি পেয়েছে, আমি তো না রেখে ব্যবসা এতটুকু বেশি করতে পেরেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিচ্ছেন, ও উম্মত, দুনিয়ায় যে মানুষগুলো তোমাকে নামাজ পড়ার কারণে তোমাকে নিয়ে আফসোস করত, হাসরের ময়দানে যারা নামাজ পড়তো না তুমি তাদেরকে নিয়ে আফসোস করবে। তো এজন্যে আমার মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি আছে। মুমিন কখনো দুনিয়ার জিন্দেগিকে পরিসমাপ্তি মনে করতে পারে না, সমাপ্তি মনে করতে পারে না। এজন্যেই মুমিন যেখানেই হাত দেবে, হাত দেওয়ার আগে সে চিন্তা করবে আমার এই হাত দেয়াটা কবরে জবাব দেওয়ার মতন সুযোগ আছে কি নেই। যদি আমার এই হাত দেয়াটা অন্যায় হয় তো কবরে আমার এর জবাব নেই, হাসরে আল্লাহর আদালতে আমার জবাব নেই।
তো মুমিন তার হাতকে কি করে পেছনের দিকে নিয়ে আসে, গুটিয়ে নিয়ে আসে। তো আজকে আমরা যে আয়াতটুকুন শুনলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরে